ব্যতিক্রম রুলসকেই প্রমাণ করে, এটা বিজ্ঞানেরই কথা। এবং ব্যতিক্রম না থাকলে, এবং সবসময় দেখবেন যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু বেশ বড় বড় মহান মানুষেরাই হয়, এটা আমি দেখেছি যে কোনো পার্সপেক্টিভে সাধারণভাবে। তা যার ফলে সেরকম আমরা কখনো রতন টাটাকে টানি, কখনো আমরা লতা মঙ্গেশকরকে টানি, তার কারণ স্বাভাবিক এটা হবে, কিন্তু তারাই আবার শেষ নয়। সুতরাং জীবনের মধ্যাহ্নে এই গাঁটছড়া বাঁধার ব্যাপারটা থাকে, এবং গাঁটছড়া যেরকম বাঁধলাম, মানে একে একে দুই হলাম ভাবছি আমরা, অ্যাকচুয়ালি দুই হওয়ার জন্য কিন্তু গাঁটছড়াটা বাঁধি না, ওটা 11, অ্যাকচুয়ালি 11 হওয়ার জন্য বাঁধি, কারণ ওখান থেকে তো প্রোডাক্টিভিটিটা শুরু হয় না, সুতরাং ওটা মাল্টিপ্লাই হতে থাকবে। সুতরাং ওখানে 1+1 হয় না, ওটা ইনটু হয় প্র্যাকটিক্যালি। সেইখানে বোঝাপড়ার সক্ষতার একটা প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী আসে, কারণ সঠিক বোঝাপড়া আপনাকে আমাকে যে কোনো ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা দেয়। ধরুন এই আগামী সপ্তাহের বোধহয় মোস্ট প্রবাবলি সোমবার থেকেই তো আমাদের বোর্ডের বোধহয় মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই না? সেই ছাত্রছাত্রী যারা পরীক্ষা দেবেন এবছর, সকলের জন্যই শুভকামনা আমরা আমাদের তরফ থেকে তো অবশ্যই জানিয়ে রাখলাম আগাম। সেই ছাত্রছাত্রী সব থেকে ভালো পরীক্ষা দেবে যার নিজের ওপরে অগাধ বিশ্বাস আছে। এই বিশ্বাসটা তার কোত্থেকে এসছে? এই বিশ্বাসটা তার এসছে সে যে পড়াশোনাগুলো করেছে সব সাবজেক্টে, তার যা যা সাবজেক্ট আছে সবকটাতেই 10-এ 10-এর মতো তার কিন্তু নেয়ার ক্যাপাসিটি নেই, দরকারও নেই, কিন্তু ওভারঅল একটা সে তার ওই সাবজেক্টগুলোকে যেভাবে বুঝেছে, বুঝে যদি সঠিকভাবে গ্রহণ করে থাকে সেইগুলো, সেই গ্রহণটা কিন্তু তাদের কেবল মস্তিষ্ক আর মনে ঢোকেনি, প্রত্যেকটা কোষে কোষে। আমরা বলি না, আগে আমাদের মামাসি পিসিরা খুব বলতো, বাবা দুষ্টুমিটা তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। দিদিও হয়তো ছোট্টবেলায় ছেলেদের খুব বলেছে কথাটা, তাই না? ও রন্ধ্রে রন্ধ্রে দুষ্টুমি ঢুকে গেছে তোদের, বদমাইশি আর তোদের যাবে না। ঠিক সেই ছাত্রছাত্রীরাই আগামী সোমবারের পরীক্ষায় দুর্দান্ত আত্মবিশ্বাসের সঙ্গে যে দেবে, যারা ওই পড়াশোনাটা যতটা তারা করতে পেরেছে নিজেদের মতো, সেটা যথাযথ বুঝে নিজেদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে নিয়েছে। ওই যে ঢুকিয়ে নিয়েছে, ওই অ্যাবজর্বেশনটা হয়েছে, সেটা তাদের আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে। সুতরাং সামনের সোমবার বিখ্যাত সিঙ্গুর আন্দোলন নিয়ে কোনো, আমি জানি না কোন সাবজেক্ট আছে সোমবার, ওর তো আবার আসবেই কোথাও একটা আর কি, সেটা নিয়ে সেই বিখ্যাত সিঙ্গুর আন্দোলনের বিখ্যাত পার্থ চ্যাটার্জিকে নিয়ে কোনো প্রশ্ন আসবে কি না সেটা আমার জানা নেই, কিন্তু সে যেভাবে সেটা আত্মস্থ করেছে সেটা ঠিক সে লিখে দেবে, সেই কনফিডেন্সটা সেই ছাত্র বা ছাত্রীর আছে। তার কারণ সে যে পড়াশোনাটা করেছে, সেই পড়াশোনাটা সে বুঝে করেছে, তাই তার আত্মবিশ্বাস বেড়েছে। এবং যখনই তার নিজের আত্মবিশ্বাস বেড়েছে, সে যে ঘটনাটা ঘটাবে সেটা পজিটিভ ঘটাবে, সিম্পল। ঠিক আমাদের সুস্থ দাম্পত্য জীবনেও ব্যাপারটা তাই। দুজনের লাইফ পার্টনারের মধ্যে যদি বোঝাপড়া ভালো হয়, তাহলে দুজনের মধ্যে বিশ্বাসযোগ্যতা ক্রমাগত বাড়তে থাকে, কারণ একজন অপরজনকে অ্যাবজর্ব করছে, অপরজন আরেকজনকে অ্যাবজর্ব করছে, সুতরাং বন্ডিং তৈরি হচ্ছে, বোঝাপড়া বাড়ছে। তো এই বোঝাপড়া বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, দুজনের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে, কারণ আমি আমার পার্টনারকে বুঝি, আমার পার্টনারও আমাকে বোঝে, অতএব দুজনেই কনফিডেন্ট অপোনেন্টের সাপেক্ষে। তাহলে সেই বৈবাহিক দাম্পত্য জীবনটা কখনো কালো কোট পরা মানুষগুলোর চেম্বার হয়ে ওই বড় বড় কালো কোট পরা ওই বিচারালয়ে হাতুড়ি ঠক ঠক করা মানুষগুলোর সামনে গিয়ে দাঁড়াবে? জীবনে একসাথে থাকতে চাই না বলে দাঁড়াবে না। সুতরাং বোঝাপড়া আমরা জীবনের শুরু থেকেই শুরু করি, কিন্তু এই যে স্টুডেন্টরা সোমবার মাধ্যমিক দেওয়া শুরু করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের,
যারা বুঝে পড়াশোনা করেছে, সবসময় আমাদের শিক্ষকরা পিতামাতারা বলতো যা পড়াশোনা করছিস বুঝে কর, বুঝে কর, চিৎকার করে খালি পড়ছিস, বুঝছিস, বুঝে কর, কথাটা বলতো তখন ঠিক না, কেউই পাত্তা দিইনি, আমিও দিইনি, দিদিও দেয়নি। আমরা আবার যখন আমাদের সন্তানদের বলি তারাও দিচ্ছে না, তারা আবার যখন আমাদের স্টেজে যাবে বুঝতে পারবে কি বলছিলাম আমরা। আমরা যেরকম আজকে এসে খুব জ্ঞানের কথা বলছি, বুঝতে পেরেছি তখন বাবা মা বা শিক্ষকরা কি বলতেন। আসলে বোঝাপড়াটা অলওয়েজ লাগে, ওই বোঝাপড়াটাই আমাদের আত্মবিশ্বাস তৈরি করে। যে কোনো ক্ষেত্রে আপনি শিক্ষা দীক্ষা যা খুশি গ্রহণ করুন, যা খুশি, সেটা যদি বুঝে করে থাকেন ওটাকে আপনি ব্যবহার করতেই পারবেন।